or the right region. ঠিক লেফট বা রাইট কি করে বুঝবে এমবসড এরিয়া যেগুলো থাকবে উপরে বালজিং যেটা থাকবে দিস উইল ফেস টুয়ার্ডস দ্য অপারেটর দ্য ডক্টর। ঠিক ডিফেন্স পার্টটা পিছনের দিকে থাকবে, মোলার সাইডটা পোস্টিরিয়র সাইডটা যেটা থাকবে ওইটা পিছনে থাকবে। ঠিক আছে, তো ওইটা থেকে আমরা সাইড ডিটারমিনেশন করে নিতে পারবো। ওর পরে আমরা এখানে সাপোজ এই এক্সরেটা আছে, তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, দিস ইজ আ মেজর অ্যাঙ্গুলার ইম্প্যাক্টেড টুথ। তো তারপরে কি করে মেজর অ্যাঙ্গুলার বুঝলে, তো ওইটা হচ্ছে হ্যাঁ লং অ্যাক্সিস 7 আর 8 এর সাথে যদি লং অ্যাক্সিসটা ড্র করি তাহলে অ্যাঙ্গেলটা ইট উইল ফেস টুয়ার্ডস দ্য 7। সেকেন্ড জিনিস আমরা কি এখানে দেখতে পারি, এই যে রুট অ্যাপাইসিস আছে, রুট অ্যাপাইসিস অফ দ্য 7 আর রুট অ্যাপাইসিস অফ দ্য 8, তো এই মাঝখানে যে ডিস্টেন্সটা থাকবে দিস উইল বি ব্রডার অর দ্য ম্যাক্সিমাম। ঠিক, আর ডিস্ট্যাঙ্গুলার যদি থাকে তাহলে দিস উইল বি ক্লোজার। ইন্টারপ্রক্সিমাল মানে ইন্টার অ্যাপাইকাল অফ দ্য রুট যেগুলো থাকে ওগুলো কাছাকাছি থাকে। ঠিক আছে, তো আইওপিএ আইওপিএর পরে এখানে আসছি, দিস ইজ দ্য ওপিজি অর্থোপেন্টোগ্রাফ অফ দ্য patient showing both maxilla and the mandible from right side to the left side. তো এরপরে আমরা আসবো এখানে, দিস ইজ শোয়িং আ ওয়েল demarcated radiolucency present from third quadrant of the patient from lateral incisor to the distal root of the molar. Take first molar. So this has involved your lower border of the mandible also. তো কি কি জিনিস এখান থেকে হতে পারে, ওয়েল ডিফাইন্ড একটা রেডিওলুসেন্সি আছে, কোনো স্ক্যালপ বর্ডার নেই, ডিমার্কেটেড আলাদা আর কোনো এখানে মাল্টিপল রেডিওলুসেন্সি কিছু নেই, তো ইট মাইট বি আ কেস অফ আ সিস্ট। ঠিক, তো তার সাথে কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তো মিডিয়াল রুট যেটা আছে, মিডিয়াল রুটটা রিজর্পশন আছে। সেকেন্ড আমরা এখানে যা দেখতে পাচ্ছি এটা ডিসপ্লেসমেন্টও এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ওয়েল ডিফাইন্ড রেডিওলুসেন্সি যদি থাকে তো ইট মাইট বি আ কেস অফ আ সিস্ট। তারপরে তোমার কোন সিস্টেম স্যার ওটা উল্লেখ কোনটা, তো ওইটার জন্য অ্যাসপিরেট আমরা করে দেখতে পারি, তো অ্যাসপিরেশনের পরে হিস্টোপ্যাথোলজিক্যাল দিতে পারি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি এখান থেকে দেখতে পাও তাহলে যদি এখানে কোনো ইম্প্যাক্টেড টুথ থাকতো তাহলে ডেন্টিচারাস সিস্ট থাকতো। ঠিক আছে, নন ভাইটাল টুথ যদি থাকে, রিজর্পশন অফ দ্য টুথে যদি থাকে তাহলে রেডিকুলার সিস্ট হতে পারে। ঠিক, ওইটা হবে তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এটাও ওপিজি, ওপিজি ইজ শোয়িং ইয়ার এওটি মনে হচ্ছে well-defined circumscribed radiolucency present of the canine first quadrant of the patient maxillary region on the posterior side, starting from your first premolar and it is extending to the apical portion of the 7 and it has involved or displaced the sinus lining also. তো এইখানে যেটা দেখতে পাচ্ছ এই যে লাইনিংটা আছে এটা তোমার সিস্টিক লাইনিং আছে, সিস্টিক লাইনিংটা উপরে সাইনাসটাকে উপরের দিকে ঠেলে দিয়েছে। তাহলে আমাদের এইখানে ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে, ইউনিক্লিয়েশন অফ দ্য সিস্ট অ্যালং উইথ এক্সট্রাকশন অফ দ্য অফেন্ডিং টুথ। নন ভাইটাল টুথ এখানে যদি থাকে তাহলে ওইগুলোকে আমাদেরকে বের করে দিতে হবে। ঠিক আছে, স্যার এখানে কিন্তু ইনফ্লেশন আপনি যদি করেন তাহলে তো ইনফ্লামে পারফোরেশন হওয়ার চান্সেস যদি থাকে তাহলে লাইনিংটা বের করে দিতে হবে। তো এটা হচ্ছে ওপিজি শোয়িং ইয়ার which type of fracture? সিম্পল না Simple, compound, complex. কম্পাউন্ড মাল্টিপল ফ্র্যাকচার মাল্টিপল ফ্র্যাকচার লাইন আছে, নিচে ট্রায়াঙ্গুলার পিস অফ বোন এটা প্রেজেন্ট রয়েছে, দুটোর বেশি যদি ফ্র্যাকচার লাইন ওইখানে একটা এরিয়াতে থাকে তাহলে ওটা হবে তোমার কম্পাউন্ড কি কমপ্লেক্স। কম্পাউন্ড কি করে ডিফারেন্সিয়েট করবে কোনটা কমপ্লেক্স আছে কোনটা কম্পাউন্ড আছে? হ্যাঁ
ডিস্টর্টেড তো আছে, এখানে তো লোয়ার বর্ডার ডিস্টর্টেড আছে, পুরো ট্রায়াঙ্গুলার পিস অফ বোন আছে। স্যার কমপ্লেক্স আরও এক্সট্রা ওরাল স্কিন ল্যাসারেশনের সাথে যদি কন্টিনিউটি যদি থাকে ওটা কমপ্লেক্স, তাহলে ওটা কমপ্লেক্স 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 বেশি জটিল জটিল থেকে কিছু হয় না, এক্সট্রা ওরাল ইনভলভমেন্ট তোমার কিছু হয়ে রয়েছে কিনা ওইটা থেকে তোমার কম্পাউন্ড হবে কি কমপ্লেক্স হবে ওইটা ডিপেন্ড করছে, ঠিক আছে। তার সাথে এইখানে তোমার কন্ডাইলার হেড তো ডিসপ্লেসড রয়েছে, ঠিক। তো ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন তোমাকে এখানে বলতে হবে। কন্ডাইলার হেডেরও ফ্র্যাকচার এখানে প্রেজেন্ট রয়েছে অফ দ্য রাইট সাইড অফ দ্য ম্যান্ডিবুলার কন্ডাইল অ্যান্ড দ্য রামাস অফ দ্য ম্যান্ডিবল। স্যার তাহলে এটা কি বলবো স্যার, কমপ্লেক্স না আরে কমপ্লেক্স স্যার বলে দিব এক্সটারনাল কমিউনিকেশন আছে কমপ্লেক্স, ঠিক। তারপরে এটাতে কি আছে, পেরিয়াপাইকাল একটা রেডিলুসেন্সি এখানে দেখতে পাচ্ছ মিজল রুট অফ দ্য 7 থেকে, আর তারপরে আরেকটা এখানে দেখতে পাচ্ছ এখানে রেডিও ওপেসিটি আছে। রেডিও ওপেসিটি মানে এখানে তোমার বোনটা ইনট্যাক্ট আছে, ভালো আছে। এর উপরে কিন্তু আবার একটা রেডিলুসেন্সি দেখতে পারছো। তো দিস মাইট বি আ কেস অফ এক্সট্রাকশন সকেট বা এখানে একটা সেস ছিল এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, তার সাথে এইটা নিচে একটা পেরিয়াপাইকাল রেডিওলাইসেন্সি ওইটা আলাদা করে একটা আমরা দেখতে পাচ্ছি। তো এইটাকে যদি এক্সট্রাকশন বা কোনো একটা কমপ্লিট মানে প্রসিজার কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার যদি আর একটা সিস যদি হয় আর একটা রেসিডুয়াল সিস, ঠিক। এটা হচ্ছে কোন বিম কম্পিউটেড টমোগ্রাফি সিবিসিটি, ঠিক আছে। সিবিসিটির অ্যাডভান্টেজেস কি হয়, একটা তো হয় কি আমরা 3D ম্যানিপুলেশন ওইখানে দেখতে পারি, আর ক্রস সেকশনাল স্টাডি আমরা এইখানে সিবিসিটিতে করতে পারি। তো ইন দিস পার্টিকুলার এক্স-রে হোয়াট উই ক্যান ডিটারমাইন ইজ আ ইম্প্যাক্টেড টুথ, mesoangularly impacted tooth which is near the inferior border of the ম্যান্ডিবল লাইন। তো inferior angular canal, ঠিক। তো এই ক্যানালে কোনো হ্যাম্পার হচ্ছে কি না, তো তার জন্য আমরা এখানে সিবিসিটি রিকমেন্ড করেছিলাম। তো কেন রিকমেন্ড করা হয় কি যদি ক্যানালের কাছাকাছি থাকে তাহলে ডিউরিং দ্য প্রসিজার ওইখান থেকে যদি টুথ সেকশনিং বা ডিসইনফেকশন করার সময় ইনফিরিয়র অ্যাঙ্গুলার ক্যানালে ওখানে হ্যাম্পার হতে পারে, তো দিস উইল লিড টু প্যারাস্থেটিক। হোয়াট ইজ দিস, দুটো এক্সরেতে কি ডিফারেন্স? স্যার এদিকে রেডিওলাইসেন্সি দুটোই এক্সরেতে কিন্তু সেমই জিনিস, মানে তোমার রাইট সাইড কন্ডাইলার ফ্র্যাকচার আছে। এখন তোমার ডিফারেন্স হচ্ছে ক্লাসিফিকেশনে, এইটা হচ্ছে কন্ডাইলার নেক ফ্র্যাকচার, ঠিক। আর এইখানে হচ্ছে স্যার সাবকন্ডাইলার ফ্র্যাকচার অফ দ্য রাইট সাইড, ঠিক। ক্লাসিফিকেশনের শুধু ডিফারেন্স, দিস ইজ ইয়ার কন্ডাইলার নেক, দিস ইজ সাবকন্ডাইলার। এটা পোস্ট অপারেটিভ পেশেন্টের একটা এক্সরে নেওয়া হয়েছিল, প্যারাসিম্পাইসিস ফ্র্যাকচার এখানে ছিল পেশেন্টের হয়েছে। তো প্যারাসিম্পাইসিস ফ্র্যাকচার ট্রিট করার জন্য আমরা স্যাম্পিস লাইন্স অফ অস্টিওসিনথেসিসের আমরা প্রিন্সিপালটা ফলো করি। তো ওই হিসাবে প্যারাসিম্পাইসিস ফ্র্যাকচারে যদি হয় তাহলে আমাদেরকে দুটো প্লেট বসাতে হবে। তো তার জন্য এখানে দুটো প্লেট বসানো হয়েছে, একটা লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবুলার, তারপরে আর একটা সুপিরিয়র টু, ঠিক, বিলো দ্য অ্যাপাইসিস অফ দ্য টুথ। টুথের নিচে যা স্পেস থাকবে ওইখানে একটা লোয়ার বর্ডারে করতে হবে, লোয়ার বর্ডারে জাস্ট উপরে আরেকটা দিতে হবে, প্রিভেন্ট করা হয় অ্যাপাইসিস অফ দ্য টুথকে পাংচার করা, ঠিক। তো এইখানে কি কি আর প্লেট দিতে পারো, এখানে একটা প্লেট দেবে 2 mm এর, আর একটা প্লেট দেবে 1.5 mm এর, ঠিক। আর তার সাথে এখানে অনেকরাই জিজ্ঞেস করবে তুমি তো ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন করে দিয়েছো, তাহলে আর্চবারের মানে কি, আর্চবার কেন দিয়েছো? তো আর্চবার হয় যখনই আমরা ফ্র্যাকচার ট্রিটমেন্ট করছি তখন রিডাকশন, ইমোবিলাইজেশন আর ফিক্সেশন হচ্ছে। তো রিডাকশন করার জন্য আমাদেরকে ওটিতে তখন আমাদেরকে আর্চবার লাগাতে হবে। তো আর্চবার লাগিয়ে আমরা ইমোবিলাইজ করে দিচ্ছি, ইমোবিলাইজ করার পর দিস ইজ ইয়ার ফিক্সেশন, হার্ডওয়্যার ফিক্সেশন। তো তার জন্য এখানে আর্চবারও দেওয়া রয়েছে। এরপরে আমরা কিন্তু এই আর্চবারটিকে
থেকে রিং করে এটা ফ্র্যাকচার সার্ভিস না কিন্তু ফ্র্যাকচার প্যারাসাইটিস ফ্র্যাকচার এইটাতে কিন্তু ক্লাসিফিকেশন জিজ্ঞেস করা যেতে পারে দিস ইজ ইয়োর ফেভারেবল অর আনফেভারেবল ফেভারেবল আনফেভারেবল ফ্র্যাকচার কেন উল্টো কেন যে ফ্র্যাকচার লাইনটা যেটা আছে Fracture line স্যার স্যার, অ্যান্টেরিয়র টু দ্য পোস্টেরিয়র যাচ্ছে সেটা যদি মাসকুলেচারটা যেটা আছে ওটা পেছন দিকে তো কি করে জানলে তুমি তো এটাতে আরো তো ক্লাসিফিকেশন আছে একটা হরিজন্টাল ফেভারেবল আনফেভারেবল আছে আর একটা ভার্টিক্যাল এটা হরাইজন্টাল কারণ সেটা আমরা ফেস থেকে দেখছি অফিস সাল থেকে দেখিনি হ্যাঁ, vertical থেকে কেন কি দেখি? ওপিজিতে ভালো জানতে পারবো ঠিক আছে এইটাই যদি আমরা পোস্টেরিয়র টু ইন্টেরিয়র যদি ট্রাভেল করতো তাহলে দিস উড Unfavorable. উল্টোটা এই সরি ফেভারেবল ফেভারেবল উল্টোটা বলছি ঠিক আছে আর তারপরে আমরা দেখো দুটো হয়তো একটা সামনে থেকে যদি আমরা দেখি তাহলে পিছন থেকে সামনের দিকে যদি আসে তাহলে ওইটা হচ্ছে ফেভারেবল ঠিক আর যদি উপর থেকে আমরা দেখি তাহলে বাক্কাল থেকে লিঙ্গুয়াল সাইডে সামনে থেকে পিছনের যদি যায় এরকম অবলিক যদি ক্রস করে বাক্কাল থেকে লিঙ্গুয়াল বাক্কাল থেকে লিঙ্গুয়াল যদি যায় তাহলে ফেভারেবল জাস্ট উল্টোটা এটা বোধহয় দেওয়া হবে না কেন কি মার্ক করা রয়েছে সবাই চিনে নেবে ডিস্ট্রায়াঙ্গুলার ইম্প্যাক্টেড টুথ রয়েছে যেটা আমি আগে এক্সপ্লেন করে দিলাম ইন্টার তোমার যে অ্যাপাইকাল পোর্শন অফ দ্য রুট রয়েছে যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সটা কম অ্যাজ কম্পেয়ার টু ইয়ার মিজাঙ্গুলার হ্যাঁ না তো কী করে বুঝবে একটা লাইন ড্র করবে এইখানে প্যারালাল লাইন আর একটা এখানে লং এক্সিস অফ দ্য টুথে দুটো লাইন ড্র করার পর ওই যে অ্যাঙ্গুলেশনটা থাকবে ওইটার থেকে ডিপেন্ড করে মেজো অ্যাঙ্গুলার কি ডিস্টো অ্যাঙ্গুলার কি হরিজন্টাল কি ভার্টিক্যাল ঠিক আছে কিন্তু এখানে তো এখানে একটা ইয়ে আছে স্যার এখানে যে সেভেনটা যেটা আছে ওটা বেশি টিল্টেড হয়ে আছে আর মোলারটা একদম অক্লুজার কিন্তু তবুও আমরা রেফারেন্স 7 থেকেই রেফারেন্স আমাদের 7 থেকেই ঠিক আর এরপরে ট্রিটমেন্ট অফ চয়েস কী হবে তোমাদের এখানে আমরা দু রকম ইনসিশনটা দিই একটা সব থেকে কমনেস্ট ইনসিশন যেটা ইউজ করা হয় ওয়ার্ডস ইনসিশন সেকেন্ড হচ্ছে মডিফাইড ওয়ার্ডস ইনসিশন এখানে মডিফাইড ওয়ার্ডস ইনসিশন কেন দেব না কেন কি এইখানে আমাদের কাজটা ইন্ট্রাওরালি ভিজিবল রয়েছে তো তার জন্য আমরা এখানে নর্মাল মডিফাইড ওয়ার্ডসই দেবো ওয়ার্ডস দেওয়ার পর এখানে গাটরিং করবো গাটরিং করার পর টুথ সেকশনিং করবো টুথ সেকশনিং কী করে করবো যে লং এক্স অফ দ্য টুথ যেটা আছে ওইখান থেকে মিডল থেকে আমরা কাট করে দেবো এই যে স্পেসটা তৈরি হয়েছে তাহলে আমরা পিছন থেকে এটাকে সামনের দিকে পুল করবো পিছনের দিকে আরো পুশ করবো না কেন কেন কি র্যামাসে ভেতরে আরো ঢুকে যেতে পারে তো তার জন্য আমাদেরকে গাটরিং আরো করতে হবে তো বেটার হচ্ছে তোমার যে অ্যাক্সেস এরিয়া রয়েছে যেখান থেকে তুমি দেখতে পাচ্ছ ওই এরিয়াটাকে রিমুভ করে পিছন থেকে সামনের দিকে পুল করা তো এখানে হোয়াইট অ্যাম্বার রেড লাইন হচ্ছে তোমার পারচেজ পয়েন্ট যেখানে তুমি বানাবে পয়েন্ট অফ এলিভেশন অফ দ্য টুথ তো ওইটা হবে তোমার পিছন থেকে সামনের দিকে সো ওটা কি গাটারিং করার পর ওইখানে Guttering এঙ্গেজ করা। করবে প্রথম কাজ হচ্ছে ফ্ল্যাট তোলার পর ফুল থিকনেস মিউকোপ্যারিওস্টিয়াম যেটা আছে ওটাকে তোলার পর গাটরিং করা প্যারাসিম্পাইসিস এটাতে কি করবে Edentulous bilateral body fracture of the mandible এখানে treatment of choice would be your স্যার ইয়ে একটা তো হতে পারে Gun স্প্লিন্ট একটা হতে পারে গানিং স্প্লিন্ট যদি তুমি করো তাহলে একটা স্প্লিন্ট বানিয়ে ওইখানে সার্কামেন্ডিবুলার বানিয়ে ওইখানে করা যেতে পারে আদারওয়াইজ এডেন্টুলাস পেশেন্টে বেশিরভাগ কী হয় ডেঞ্চার বিয়ারার হয় তো মডিফিকেশন অফ দ্য ডেঞ্চার করতে হবে তো ওইখানে তোমার লুপসগুলো লাগিয়ে ওইটাকে ফিক্স করে দিতে হবে ঠিক ইন্টারম্যাক্সিলারি ফিক্সেশনের মতো থার্ড ট্রিটমেন্ট অপশন যেটা আছে ওটা হচ্ছে তোমার ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন তো অরিফ করার জন্যে তোমাদের এইখানে লাগবে কি লাগাবে এখানে কেন কি লোড বিয়ারিং জায়গা লোড বিয়ারিং প্লেট আমাদেরকে ওইখানে লাগাতে হবে তো এইখানে মিনি প্লেট লাগালে আমাদের কাজ চলবে না তো এখানে আমাদেরকে রিকনস্ট্রাকশন প্লেট লাগাতে হবে বিকজ রিকনস্ট্রাকশন প্লেট ইজ আওয়ার লোড বিয়ারিং left side of the mandible involving from posterior side posterior মানে distal root of the
6 থেকে বাকাল ভার্টিক্যাল এক্সপেনশন এখানে দেখতে পাচ্ছ, কন্ডাইল ইনভলভমেন্ট হয়ে গেছে, করোনয়েড ইনভলভমেন্ট হয়ে গেছে, মাল্টিপল স্ক্লেরোটিক বর্ডার এখানে আছে, তারপরে মাল্টিপল রেডিওলোসেলসি এখানে প্রেজেন্ট রয়েছে। ঠিক, তো দিস মাইট বি কেস অফ অ্যামিলোব্লাস্টোমা। তো ট্রিটমেন্ট অফ চয়েস হবে ওইখান থেকে রিসেকশন অ্যালং উইথ ইয়োর ডিসআর্টিকুলেশন মানে কন্ডাইল থেকে পুরোটাই বের করে দিতে হবে। দেন উই উইল মুভ ফরওয়ার্ড ফর দ্য রিকনস্ট্রাকশন কী রকমের দিতে পারো, একটা তো রিকনস্ট্রাকশন প্লেট দিতে পারো ওইখানে উইথ কন্ডাইল যেটা আছে, না হলে তোমার বোন ওইখানে বোন গার্ড কী দিতে পারো, বোন গ্রাফট PNS or Waters view is generally taken for your sinuses. যদি সাইনাসাইটিস থাকে তাহলে বা কোনো যদি সাইনাসের ভিতরে চলে যায় তাহলে আমরা বেসিক্যালি সাইনাস যদি আমরা ক্লিয়ারলি ভিজিবল যদি দেখতে চাই তাহলে ওয়াটার্স ভিউ দেখতে পারি। তো এইটার অ্যাঙ্গুলেশন দেখতে হবে, ঠিক। আর তারপরে এইটা আরেকটা জিনিসের জন্য ইউজ করা হয়, ওইটা হচ্ছে ফ্র্যাকচারের জন্য, যে তোমার কন্ডাইলের না কন্ডাইলের ফ্র্যাকচার দেখবে কি করে ওয়াটার্স ভিউ আর্চ ফ্র্যাকচার এখানে এটা রয়েছে। যদি এখানে কম্পেয়ার করো কিছু নেই, এখানে ডিসকন্টিনিউটি কিছু নেই, এখানে কিন্তু একটা ডিসকন্টিনিউটি রয়েছে। তো দিস ইজ দ্য পিএনএস ভিউ অফ দ্য পেশেন্ট শোয়িং ইউর ডায়াগমেটিক আর্চ ফ্র্যাকচার। একদিকে লেফট সাইড তোমার নর্মাল ফ্ল্যাপ ডিজাইনিং কি করে করা হয়, প্রিন্সিপাল অফ ফ্ল্যাপ ডিজাইনিং, প্রিন্সিপাল অফ গাটারিং, তারপরে সাইনাস পারফোরেট যদি হয়ে যায় তাহলে কি করবে, সাইনাস যদি পারফোরেট হয়ে যায় তাহলে পুরো সাইনাস লাইনটাকে বের করতে হবে, ক্লোজার করতে হবে। যদি রুট যদি থেকে যায় ভিতরে, যদি সাইনাসের ভিতরে চলে যায় তাহলে কার্ডওয়েলডাক করতে হবে। যদি ওরোএন্টাল কমিউনিকেশন হয় তাহলে ওএসি ক্লোজার বাকাল ট্রান্সমেন্ট ফ্ল্যাপ আপ, তোমার বাকাল ফ্যাটোপ্যাড দিয়ে ওটা ট্রিটমেন্ট অফ চয়েস আসলে। সবার চোখে কিন্তু থার্ড মোলারই যাবে, কিন্তু থার্ড মোলার নেই। সুপ্রাইরাপেড টুথ আছে 1 2 3 4 চারটে দাঁত, আর 16 বছর বয়স, ট্রমা হতে পারে পেশেন্টের, তো তার জন্য এই চারটে দাঁত একটু ডেন্টাল অ্যালভিওলার ফ্র্যাকচারের জন্য এক্সক্লুড এখানে মার্কও আছে, যদি থাকে তাহলে এখানে দেখতেও পাবো। ইম্প্যাক্টেড তাহলে স্যার ইম্প্যাক্টেড বোর্ডে রয়েছে, ইম্প্যাক্টেড টুথ আছে, কিন্তু আমার হ্যাঁ আমাদের এটা আছে, ওটা ইনসিডেন্টাল ফাইন্ডিং ইম্প্যাক্টেড, ওইটা ফর্ম হয়নি, ছোট বাচ্চা আছে তো বাট বোর্ডে রয়েছে, এখানে তৈরি হচ্ছে along with the first 19 বছর বয়স, তো 16 বছর বয়স, তার জন্য সব গ্রাউন্ড ঠিক। এটা তো হচ্ছে পিএ ভিউ অফ দ্য স্কাল, আর এটা হচ্ছে তোমার অবলিক, ঠিক। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি রাইট সাইড অফ দ্য ম্যান্ডিবল বডি থেকে শুরু হয়, এখানে লেফট সাইডে প্যারাসিম্পাইসাস একটা ফ্র্যাকচার আছে। বেসিক্যালি যেটা জিজ্ঞেস করা হবে, which type of X-ray is this and which type of X-ray is this, lateral oblique আর PA mandible বা skull, আর দুটোর অ্যাঙ্গুলেশন কি হয়, মানে ল্যাটারাল অবলিক অ্যাঙ্গুলেশন। CBCT
এটা যেটা রয়েছে সিবিসিটি কেন ইউজ করা হয়, কখন ইউজ করবে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, তার সাথে এই এক্সরেতে কি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট অফ দ্য ম্যাক্সিলা, থার্ড মোলার যেটা আছে দ্যাট ইজ বাকো ওয়াটার ইম্প্যাক্টেড, বাকো ওয়াটার ইম্প্যাক্টেড পড়ে রয়েছে, ঠিক আছে, কিছু নেই। বেসিক্যালি তোমাদের রাখা হবে ফ্র্যাকচার, ইম্প্যাক্টেড টুথ, একটা সিস্ট, একটা টিউমার, এই চারটে মানে মানে এই চার রকম ভ্যারাইটি